বর্তমানে তোমরা এখন এই যে গ্রামের মধ্যে আছো, তোমরা ভাবতেছো যে আমার রোল নাম্বার 1, আমি তো এখন কিং, আমি অনেক কিছু করে ফেলছি, আমার রোল নাম্বার 1 5 এর মধ্যে আছো। আসলে বাস্তবতা অনেক কঠিন। তোমাদের এই যে ডাক্তার হতে হলে এটা তোমাদেরকে যেতে হবে ঢাকা শহরে, যারা পড়ালেখা করছে তাদের সাথে তোমার পরিচয় যেতে হবে। আমরা আগে বুঝতাম না, আমাদেরকে যে যখন বলছিল জিপিএ অর্জন করাটা আমার তো অনেক বড় সফলতা। যখন আমরা জিপিএ পেয়েছিলাম আমি অনেক খুশি ছিলাম, আমি তো অনেক বড় কিছু করে নিয়েছি। এটা অর্জন, হ্যাঁ আমি বিশ্বাস করি এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত আমি পেয়েছি। এরপরে যখন আমি জিপিএ অর্জন করি তখন আমার প্রতিযোগিতা হয়ে যায় যারা ঢাকা শহরে পড়ালেখা করছে টপ ওদের সাথে। তখন ওদের সাথে যখন আমার প্রতিযোগিতা হয় তখন আমি বুঝতে পারলাম আসলে জিপিএ কিছুই না। আমার এই জিপিএ অর্জন শুধুমাত্র ওদের সাথে আমি যে প্রতিযোগিতার নাম লেখানোটা, জিপিএ অর্জনটা হচ্ছে তুমি প্রতিযোগিতার নাম লিখছো, এটাই মাত্র। আর মূল নাম্বার হচ্ছে এই যে দেখতে পেলাম ঢাকার যে সকল টপ কলেজ, আমি জিপিএ অর্জন করার পর আমার স্বপ্ন আমি টপ কলেজে পড়বো। জীবনে ইচ্ছে ছিল, ক্যাডেট কলেজে পারি নাই। এরপরে পড়ালেখা করেছি ডাইনামিক স্কুলে, এখানে গ্রামে নিজের এলাকায় ছিলাম। এরপরে স্বপ্ন দেখছি যে ভালো কলেজে যাব। কিন্তু দুঃখের বিষয় যখন আমি দেখতে পেলাম যে 1200+ অনেক স্টুডেন্ট নাম্বার পেয়ে গেছে, কিন্তু সে জায়গায় আমাদের নাম্বার অনেক কম। এই নাম্বার দিয়ে আমরা ওসব কলেজে চান্স পাওয়ার যোগ্য না। ইভেন আমি আমার নোয়াখালী কলেজেও আমি চান্স পাইনি। তখন এবার বুঝতে পারছি যে প্রতিযোগিতা আসলে কোন জায়গায়। আমরা ভাবতাম যে এখানে গ্রামের মধ্যে আসি, আমি তো অনেক পড়ালেখা করে ফেলছি, আমি অনেক করছি। আসলে না, পড়ালেখা শেষ নাই, এখন জিপিএ অর্জন। তোমরা, আমি দোয়া করি তোমরা জিপিএ অর্জন করবা। এবারে শিক্ষকদের আমার একটা দুঃখ প্রকাশ করছি যে আমরা আপনাদের কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করতে হবে, আপনারা আমাদের জন্য অনেক পরিশ্রম করেছেন। তা না হলে আমাদের এই যে সুবর্ণচন্দ্র পরীক্ষাটাও দিতে পারতাম না, অন্য জেলায় যাওয়া লাগতো। তবে এখানে অনেকে স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্র্যাকটিক্যাল একটা নাম্বার থাকে, ওই নাম্বারটাতে আপনারা অনেক গুরুত্ব দিতে হবে। আমি শহরে জেলা স্কুলে যারা ক্যাডেট ইয়েতে ভালো ভালো কলেজগুলোতে চান্স পেয়েছে ওদের সাথে আমার যোগাযোগ হয়েছিল। পরবর্তীতে মাস দিতে অনেক অনুষ্ঠানে যাওয়ার পরে কথা হয়েছিল, তাদেরকে ওই প্র্যাকটিক্যাল নাম্বারগুলোর জন্য অনেক গুরুত্ব দেওয়া হয়। তাদেরকে ওগুলোতে 150 নাম্বার থাকে, কেরিয়ার এডুকেশন এবং আরেকটা সাবজেক্ট আছে ওটাতে, ওগুলোতে 150 দেওয়াতে ওরা আমার থেকে এগিয়ে গেছে নাম্বারে। কিন্তু আমাদেরকে ওই সকল বিষয়ের কথা সারা তেমন গুরুত্ব দেয় না বলে আমাকে ওখানে নাম্বার 26 নাম্বার কমায় দেওয়া হয়েছে। আর তাফিম ইসলাম আমার বন্ধু, ওকে 24 নাম্বার কমায় দেওয়া হয়েছে। কিন্তু শহরে আমি নোয়াখালী কলেজে এখন পর্যন্ত ঠিকছে একজনের এরকম পাই নাই যে ওকে 26 নাম্বার 24 নাম্বার কমিয়ে দিয়েছে। আমি এটা স্যারদের বিরুদ্ধে কোনো অভিযোগ না, আমি এটা আন্তরিকভাবে জানাচ্ছি যে আমার ছোট ভাই বোন যারা আছে তারাও এখন স্বপ্ন দেখছে আমার মতো যে ভালো কলেজে পড়ালেখা করবে, তারাও এরকম বুয়েট টাবি মেডিকেল এগুলাতে টপ করবে। এগুলাতে শুধু জিপিএ না, এগুলাতে তোমার জিপিএ অর্জনটা হচ্ছে শুধুমাত্র তুমি ওখানে প্রতিযোগিতার নাম লেখাতে পারবা। এরপরে হচ্ছে আসল প্রতিযোগিতা। বাংলাদেশে এ প্লাস পেয়েছে এবার 1,40,000, প্রায় 1,40,000 শিক্ষার্থী। এদের মধ্যে পছন্দের কলেজে প্রায় অল্প কয়েকজন, গুটি 50,000 60,000 নিজের পছন্দের কলেজ পাবে, আর বাকি সবাই কলেজে পাবে না। এরপর আসবে ইন্টারমিডিয়েট লাইফ, ওই লাইফে তোমাদের এ প্লাস পাবে 80,000। কিন্তু এই যে মেডিকেলের স্বপ্ন যারা দেখছো, ঢাকা মেডিকেল আদার্স যত সরকারি মেডিকেল ওগুলোতে সিট মাত্র 4,000। সো প্রতিযোগিতা কোন জায়গায় তোমরা আশা করি বুঝতে পারছো। যখন শহরের দিকে জিপিএ অর্জন অবশ্যই করতে হবে তোমাদেরকে, জিপিএ অর্জন করার পরে তোমরা বাস্তবতা বুঝতে পারবে। তো স্যারদের নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা আমাদের জন্য অনেক শ্রম পরিশ্রম করেছে, তার বিধে আমরা জিপিএ অর্জন করতে পেরেছি। এবং আমি স্যারদেরকে অনুরোধ জানাবো আমার ছোট ভাই বোন যারা পরীক্ষা দিবে তাদের প্র্যাকটিক্যালের যে নাম্বারটা ওটাতে স্যার অনেক অনেক গুরুত্ব দিতে হবে। আমরা গ্রাম থেকে হয়তো গাইডলাইনে পিছিয়ে রয়েছি, তবে আমরা ইনশাআল্লাহ শহরে ওদেরকেও ছাড়িয়ে যাব। একটা কথা আমি নোট করছিলাম যে স্যার বলছিল যে মোবাইল ফোনের ইউজের কথা, তবে আমি ধন্যবাদ জানাই ডাইনামিক স্কুলের স্যারদেরকে, তারা আমাকে মোবাইল ফোন ইউজের ব্যাপারে পজিটিভই বলছিল। আমি নিজে ক্লাস 10-এর, আমি এখন দুঃখিত নিজেকে নিজে এখন প্রকাশ করছি যে মোবাইল ফোন আমি এত দেরিতে ইউজ করছি কেন, আমি আরো আগ থেকে ইউজ করার প্রয়োজন ছিল। মোবাইল ফোন ইউজ করা অনেক ভালো। যে স্যার নিবিড় কর্মকারের কথা বলছিল, ও স্মার্টফোন ব্যবহার করে না, ওর বাবা মা ওটা বলছে যে ও স্মার্টফোনের নেগেটিভ যে সাইডগুলো ওগুলো ইউজ করে না, বাট ও ল্যাপটপ স্মার্টফোন সবই ইউজ করে। ও বর্তমানে শিখো অ্যাডমিশন, তোমরা নাম শুনতে থাকতে পারো, কেউ শিখো 10 মিনিট, তারপরে যে হলকস্টাইন এসিএস বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে যারা অনলাইনের মাধ্যমে তোমরা গ্রামে থেকেই, এখন গাইডলাইনের ঘাটতি নেই। তোমরা যদি এখন মোবাইল ফোনে নেগেটিভ সাইডগুলো সঠিক গাইডলাইনের মাধ্যমে এগিয়ে যেতে পারো, অভিভাবকদের সাথে থেকে তোমরা যদি মোবাইল ফোনে ভালো দিকগুলো ইউজ করতে পারো, তোমরা শহরের সাথে শহরে যারা আছে তাদের সাথে তাল মিল চলতে পারবে। কারণ আমাদের দ্বারা সম্ভব হয় না যে আমরা যে ভালো কোনো কোচিং সেন্টারে পড়ালেখা করবো। এই জন্য আমরা হয়তো ওদের সাথে প্রতিযোগিতাতে যেতে পারছি না। যদি আমরা এসব কোচিং সেন্টারগুলোতে যারা অনলাইনের মাধ্যমে পড়ালেখা করছে ওগুলোর সাথে যুক্ত হতে পারি, তাহলে আমরা শুরু থেকেই আমরা ওদের সাথে প্রতিযোগিতা করতে পারবো। সো আমাদেরকে মোবাইল ফোন ইউজ বাদ দিতে হবে না,
বর্তমান যুগের সাথে আমাদেরকে অবশ্যই মোবাইল ফোন ইউজ করতে হবে। মোবাইল ফোন ইউজ না করলে তুমি বর্তমান যুগে তো মোবাইল ফোন ইউজ, এটা তো সাধারণ একটা ঘটনা। তবে মোবাইল ফোনের নেগেটিভ সাইডগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, ভালো গাইডলাইন নিয়ে চলতে হবে। নিবিড় কর্মকার সে শিক্ষক অ্যাডমিশনে সে ফার্স্ট টপার একজন স্টুডেন্ট ছিল এবং সর্বশেষে সে এখন সারা বাংলাদেশে 1285 নাম্বার নিয়ে সে টপ হয়েছে। সেও মোবাইল ফোন ইউজ করেছে, সে মোবাইল ফোন ইউজ করেছে, ভালো দিকগুলো ইউজ করছে। হয়তো আমরা ভালো দিকগুলো ইউজ করি না, আমরা আজকে মোবাইল ফোনে ফ্রি ফায়ার খেলি, টিকটক দেখি, রিলস দেখি। আমাদেরকে টিকটক রিলস এগুলো দেখা যাবে না, আমাদেরকে ওই যে ওরা যেগুলো দেখে ওগুলোই করতে হবে। সো সবশেষে আমি স্যারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে স্যারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শুধু শিক্ষিত নয়, একজন সুশিক্ষিত দক্ষ আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। এই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।